ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা আজকে যে বিষয়টা জানবে সেটা হচ্ছে ততোপাত্তর অধ্যায়ের কিভাবে মদ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। ততোপাত্ত অধ্যায়ের কিভাবে মদ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে সেটা লক্ষ্য করো। মদ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। এর আগে কি করতে হবে, তোমাকে যেই সংখ্যাগুলো এখানে দেওয়া থাকবে সেগুলো সাজাতে হবে। তো আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি। প্রথমে এখানে 7 সর্বনিম্ন আছে, 7 দুটি আছে, দুটি দিতে হবে। এবং 8 আছে, 8 দিলাম। 9 আছে, 9 দিলাম। 10 দিলাম। এরপরে আমাদের আছে, আমরা 7 কয়টা দিলাম? একটা, দুইটা, 7। 8 একটা, 9 একটা, 10 একটা। এরপরে রয়েছে 15। 15 তিনটা আছে এবং 19 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9। তো আরেকটা সংখ্যা মিসিং, 8 দুইটা আছে, এখানে একটা 8 আছে, এখানে একটা 8 আছে। এভাবে তোমরা সর্বপ্রথম সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার পর তোমরা সূত্রটি অ্যাপ্লাই করবে। মদ্যক সমান সমান মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল। মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল ভাগ 2। তো আমাদেরকে সিরিয়ালে সাজাইলাম। এরপরে আমরা দেখব যে এখানে 10টি সংখ্যা যদি থাকবে, তো আমরা মাঝখানের দুটি সংখ্যা নির্ণয় করব। তো এখানে আমরা এই দিক দিয়ে আমরা যদি 4টা বাদ দিই এবং এই দিক দিয়ে যদি আমরা এভাবে 4টা বাদ দিই, তাহলে মাঝের সংখ্যা হয় এই দুটি। দেখো, এখানে 4টা বাদ, এই দিক দিয়েও 4টা বাদ, তো মাঝের সংখ্যা এই দুটি না। 9 যোগ 10 ভাগ 2। তো 9 যোগ 10 করলে কি হবে? 19 হবে। 19 কে 2 দ্বারা ভাগ করলে হবে 9.5। তো মধ্যক কত? 9.5। তাহলে মধ্যকটা আমরা কিভাবে নির্ণয় করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজানোর পর আমাদেরকে সেটা এই সূত্রের সাহায্যে একেবারে মাঝের দুইটা পয়েন্ট, আমরা মাঝের দুটা, আমরা এদিক দিয়েও বাদ দিব সংখ্যা, এদিক দিয়েও বাদ দিব। মাঝের যে সংখ্যা দুটি পাবো সেই দুটিকে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করার পরে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। যেই ফল আসবে সেটাই হচ্ছে মধ্য। আমরা প্রচুরক দেখি। প্রচুরক নির্ণয় করা একেবারে সহজ। আমরা এখানে দেখব কোন সংখ্যাটা কয়বার আছে। যেটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হচ্ছে প্রচুরক। তো আমরা এটাকে লিখে দিতে হবে। তো যেটা একবার থাকে সেটা আমাদেরকে লেখার দরকার নেই। এখানে 7 আছে 2 বার, তো লিখবো এখানে 7 আছে 2 বার। 8 আছে 2 বার, লিখবো 8 আছে 2 বার। 9 আছে একবার, 10 আছে একবার, এগুলো লেখার কোনো দরকার নেই। 15 আছে 3 বার। 15 আছে 3 বার। 19 আছে একবার, এটা লেখার দরকার নেই। তো আমরা কি দেখলাম, এখানে যেই সংখ্যাগুলো একবার আছে লেখার দরকার নাই। যেই সংখ্যাগুলো 2 বার আছে, 3 বার আছে, 4 বার এর অধিক অর্থাৎ আছে, সেগুলো আমরা লিখবো। লিখে দেখবো যে যেই সংখ্যাটা কতবার বেশি আছে। আমরা দেখতে হবে যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। তো 15 আছে 3 বার, তো এটাই হচ্ছে প্রচুরক। আমরা লিখে দিতে হবে এখানে 15 হচ্ছে বেশি বার রয়েছে, এই কথাটা লিখে দিবি। সুতরাং 15 প্রচুরক। এই তো আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করলাম। আগামী ক্লাসে আমরা নিশ্চয়ই আরেকটা বিষয় আমরা নিয়ে চিন্তা ভাবনা করব। তথ্যপত্র যেই বিষয়গুলো রয়েছে সেইটা একটা গ্রাফ রয়েছে, রেখাচিত্র। আমরা আগামী ক্লাসে সেই বিষয়টা দেখার জন্য চেষ্টা করব।